মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্র ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলা ছিল ইরানের সর্বোচ্চ নেতার জন্য একটি সতর্কীকরণ বার্তা। তাকে বোঝানো যে তিনি দেশের কোথাও নিরাপদ নন। কূটনৈতিক ওই সূত্রটি আরও জানিয়েছে, অভিযানের প্রথম রাতেই ইসরায়েল চাইলে খামেনিকে হত্যা করতে পারত, কিন্তু ইসরায়েলি সেটা করেনি, কারণ নেতানিয়াহু সরকার খামেনিকে জীবিত রেখে ইসলামিক প্রজাতন্ত্রের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়। কূটনৈতিক সূত্রটি আরও জানায়, ইরানে চালানো ওই টার্গেট কিলিং ছিল খামেনির জন্য বার্তা, যাতে তিনি উপলব্ধি করতে পারেন ইসরায়েলের সামরিক সক্ষমতা কতটা শক্তিশালী, যাতে তিনি বাধ্য হন পরমাণু ও ইউরেনিয়াম কর্মসূচি বাতিল করে স্থায়ীভাবে আপোস করতে। এখন কোন পথে হাঁটবেন খামেনি? ইসরায়েল ও পশ্চিমাদের সঙ্গে একাই লড়াই চালিয়ে যাবেন, নাকি আলোচনার টেবিলে সমঝোতায় বসবেন, নাকি শেষ পর্যন্ত তাকে সরিয়ে দেয়া হবে, ইরানকে তুলে দেওয়া হবে রেজা পাহলভির হাতে? খুব শিগগিরই হয়তো তা দেখতে যাচ্ছে বিশ্ব। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এ ধরনের ভিডিও